শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে 8টা বাজতে যায়, তা আমার কিন্তু ওদিকে ভাত প্রেশার করা হয়ে গেছে, আর ভাতের মধ্যে না আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকেও মেয়ে ওই বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে বেরোবে, কারণ অনেকটা সকালেই ওকে যেতে হচ্ছে, 9:30টার মধ্যে ওকে বেরোতে হচ্ছে, আর ওর পরীক্ষা হচ্ছে 11:30 থেকে। তার টিফিনটাও করে দিলাম, আর সেই মেয়ে আসবে বিকেল 5টার সময়। ওই যে এক একদিন দুটো করে পরীক্ষা হচ্ছে। আর এদিকে তুমি জল গরম বসিয়ে দিয়েছি, আর এই দেখো কর্তামশাইয়ের ব্যাগটা ছিঁড়ে গেছে জলের বোতলে, আর একটা ব্যাগ কিনে নিয়ে এসেছে। কেমন হয়েছে ব্যাগটা? আমার তো খুব ভালো লাগছে। যাকে বোতলটা আর পড়বে না, কেননা বোতলটা পড়ে পড়ে না তেবড়ে গেছে। আর এইদিকে দেখো জল গরম করে দিলাম, মেয়ে ঝটপট করে এবার স্নান করে নিই। তার স্নান করে কিন্তু ওকে খাওয়িয়েও দিলাম তাড়াতাড়ি করে। আর এই দেখো একটু নাচ দেখিয়ে দিল আমাকে। তা ও এরকমই করে আমার সাথে করবে না তো কার সাথে করবে, তাই না? তা এই যে ও একটু আঙ্কেলের সাথে কথাও বলে নিল, আর তার মধ্যে বাসও চলে এলো। আজকে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে বেরিয়েছে, তারপরে কিন্তু বাসটাও পেয়ে গেছে। আর না হলে কিন্তু ওকে আবার অটো করে যেতে হতো বিডি রোড অব্দি, তারপরে সেখান থেকে সব বাসই ওর স্কুলে। দেখেছো আবার ভুল হয়ে গেছে, মেয়ে যে কলেজে পড়ে ভুলেই যায় মাঝে মাঝে। যাক গিয়ে আস্তে আস্তে হয়ে যাবে অভ্যাস। তা মেয়ের কলেজের সামনে দিয়েই যায়। তা এই যে জানলাটাও তখন খুলিনি, মেয়ে চলে যাওয়ার পর এরপর ওপর ঘরে এসে পরিষ্কার করব। আসলে কি বলো তো, মাথায় যদি চাপ থাকে না, তখন কিন্তু কাজগুলো করা যায় না। যখন কর্তামশাই আর মেয়ে যখন বেরিয়ে যায়, তারপরে কিন্তু আমি ধীরে সুস্থে ঘরের সমস্ত কাজ করতে থাকি, কারণ তখন তো আর তাড়া নেই তার জন্য। আর কর্তামশাইও দেরিতে আসবে, আর মেয়ে তো সেই বিকেল 5টা বাজবে আসতে। ঘরের পরিষ্কার করা আর তাড়াতাড়ি করে কাজ করার মধ্যে অনেকটা তফাৎ আছে, জানো তো। আমার আবার কি বলো তো, বিছনার চাদর যদি টান টান করে যদি ভালোভাবে না গুজিয়ে রাখতে পারি, আমার তখন খুব সমস্যা হয়। যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সেটাকে আমি করেই যাব। আর এদিকে দেখো চাদরগুলো, যে শীতে তো এখনও আমি ব্ল্যাঙ্কেট বলো বা কম্বল বলো কিছুই বার করিনি, সব কিন্তু এই যে দোহর আর হচ্ছে চাদর, এই হচ্ছে আমাদের গায়ে দেওয়ার জিনিস। তা আমার তো এখনও চাদর গায়ে দেয়, আগের বছরও আমি কিন্তু চাদর গায়ে দিয়েই কাটিয়েছি। তা মাঝখানে একটু ঠান্ডা লেগেছে, তখন ওই ব্ল্যাঙ্কেট বার করেছিলাম। তাই এই বছর জানি না হঠাৎ ঠান্ডাটা কমে গেল। তা ঘর দূর দেখবে টিপটপ পরিষ্কার থাকলে না, একটা দেখবে মনের ভেতরে না পজিটিভ কাজ করে। আর ঘরদোর যদি নোংরা থাকে, এলোমেলো ছড়ানো থাকে, দেখবে একটা নেগেটিভ মনের ভেতর কাজ করতে থাকে। আর আমার কি বলতো, টিপটপ একদম থাকবে ঘরদোর, আমার কিন্তু তাতে খুব ভালোও লাগে। আসলে কি বলতো, এই ঘর তো আমার মন্দির, আমার কাছে মন্দিরের মতো। যেমন ঠাকুরের সেবা দিই, তেমন তো ঠাকুর যেখানে ঠাকুর বাস করবে সেই জায়গাটা তো আমার পরিষ্কার রাখতেই হবে। শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করলে তো হবে না, পুরো বাড়িটাকেও আমার পরিষ্কার রাখতে হবে, তাহলেই তো সেখানে ভগবানের বাস হয়, তাই না? কথায় আছে। তা দেখো সোফাটা তো ভাবছি একটা কভার করব। আসলে দেখা যাক, চিন্তা ভাবনা করছি কীরকম হবে। কবে থেকে বলছি কর্তামশাইকে, তার তো কাজেরই এতটা চাপ, সে এইসব ঘর দৌড়ের দিকে একটু ফিরেও তাকায় না। তা আমাকেই দেখছি কিছু করতে হবে। আর এই দিকে দেখো আমার মেয়ের ওই যে ফাইল নিয়ে দৌড়তে হচ্ছে ওর এইদিকে ওইদিকে, আর ফাইলগুলো এইদিকে ওইদিকে রাখছে, আর দরকারি জিনিসপত্র ওই ফাইলের মধ্যেই থাকে। তা ফাইলগুলো খাতা পৃষ্ঠা সমস্ত কিছু এই জায়গাটায় এলোমেলো রয়েছে। আসলে পরীক্ষা এলেই না ওর এইরকম হয়। আর কি বলতো, বেশি আমি গোছালাম না, কারণ পরীক্ষার সময় কোনটা কি দরকার পড়বে, আসলে দেখবে যে যেটা রাখে না, তখন কিন্তু সেখান থেকেই জিনিসগুলো বার করে। তাই এখন কোনো কিছু অতটা ভালোভাবে আমি বইয়ের জায়গাটা গোছাচ্ছি না, জাস্ট ওপর থেকে দেখো আমি একটু পুছে নিচ্ছি। অনেক দিন ধুলো, যে পরীক্ষাটা শেষ হবে তারপরে আবার বইয়ের জায়গাটা ভালো করে গোছাবো।
জানো তো বন্ধুরা, আমার মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু ও কিন্তু এতটা মানে এলোমেলো ছিল না। তখন কিন্তু জায়গার জিনিস জায়গায় রাখতো। আসলে কি বলতো, আমার চোখগুলো তো বড় বড়, তাই নাকি ও আমাকে ভয় পেত। আর এখন তো বড় হয়ে গেছে, তাই জানে মায়ের চোখ তো ওই রকমই, ভয় পাবার কোনো কারণ নেই। মা তো আমাকে ভয় দেখাতো না, এখন বুঝতে শিখে গেছে তো, তাই এখানকার জিনিস এখানে, ওখানকার জিনিস এখানে ভাবে করে রেখে দেয়। আর আজকের তারিখটা আমি একটু চেঞ্জ করে দিলাম, আর এই দায়িত্বটা আমার মেয়েই করে। নিজের হাতে তৈরি করেছে। এই কম্পিউটার টেবিলে যা দেখতে পাচ্ছ সব কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর দেখবে ঘর পরিষ্কার সাথে সাথে যেরকম আমাদের মনটাও ভালো লাগে, তেমন দেখবে আমাদের মনের ভেতর কোনো যদি দুঃখ থাকে, যদি একটু আমরা সাজুগুজু করে নেই, তখন দেখবে মনটা কিন্তু আমাদের ভালো হয়ে যায়। এই টেকনিকটা একবার করে দেখবে, আমার তো হয়, তার জন্য তোমাদের সাথেও এইটা শেয়ার করলাম। যখন ডাক্তার বলেছিল যে আমি কোনো কাজই করতে পারবো না, তখন কিন্তু কর্তামশাই বলেছিল যে কাজের মাসি রাখি। আমি তখন ভাবলাম, দেখো কাজের মাসি রেখে আমার উপকার কিন্তু কিছুই হবে না, আরও কিন্তু খাটনিটাই হবে। কারণ এই যে ঘর দৌড় পরিষ্কার, তার পিছনে একটা দাঁড়িয়ে থাকা, তার পিছনে দৌড়ানো, আর সবচেয়ে মেন হচ্ছে আমাদের না জলের ব্যবস্থা নেই। মানে কোনো ট্যাঙ্কি নেই যে সে যখন খুশি এসে যে কাজ করবে, সেইটা হবে না। তাকে কিন্তু টাইমেই আসতে হবে, জলের টাইমে। আর সেই সময় যদি না আসে, তখন তো ওই জল টানতে হবে আমাকে, আর সেই টানা জল করতে করতে সেই তো আমার ব্যথা বাড়বে। তার জন্য কিন্তু সেই জন্যই আমি কাজের মাসি একদমই স্টপ করেছি। কারণ জলের ব্যবস্থা হলে তখনই রাখবে। তা যতটা পারে কর্তামশাই মেয়ে তো আমাকে এগিয়ে দিয়ে করে দিয়ে যায়, আর বাকি কাজগুলো তো হালকা ফুলকাই থাকে, সেগুলো আমি করে নিই। আর এখন বলতে গেলে যেটা বলেছিল অপারেশন করতে, সেটা কিন্তু এখন করতে লাগবে না, কারণ ওষুধের দ্বারা কিন্তু আমার ব্যথাটা কমেছে। আর এই লাঠি দিয়ে না ঘর পুষতে খুব সুবিধা হয়। আমি তো ন্যাকড়া দিয়ে পুষতে পারি না, তাই কর্তামশাই তখন এই লাঠি এনে, যার কর্তামশাইয়েরও খুব সুবিধা হয়, মেয়েরও সুবিধা হয়। তা আমার মনে হয় যে এই মাটিতে বসে যে পুষতাম, সেটা কিন্তু একটা এক্সারসাইজ কাজ করতো। কিন্তু সেটা তো আর পারবো না, কারণ ওই যে নিংড়াতেই তো পারবো না, যে নিংড়ে আবার পুষবো, সেটা তো আমার করা একদম বারণ। তার জন্য এই লাঠি দিয়েই অবশেষে পুষছি। তারপরে ওপর ঘর পুজে চলে এলাম নিচে। আজকে মেয়ে ওই যে চান করেছে, সেই জামা কাপড়টা কিন্তু ও ধুয়ে দিয়ে যায়। তা আজকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছে, তার জন্য কিন্তু জামা কাপড়টা রেখে দিয়েছে, বললো যে কালকে। আর কি বলো তো, বাসি জামা কাপড় ঘরে থাকলে না আমার ঠিক পোষায় না, তার জন্য আমি জামা কাপড়গুলো বার করে নিলাম, আর সঙ্গে একটা সোয়েটারও বার করে নিলাম, কারণ সোয়েটারটাও কয়েকদিন পরা হচ্ছে, আর হলুদ কালার তো নোংরা হয়ে যায়। তাই এগুলোকে কলতলায় নিয়ে এলাম। এরপরে একটু সাবান বুলিয়ে একটু ধুকে নেবো, তারপরে মিলে দেবো, তারপর স্নান করে একবারে পুজো দিতে যাব। চলে এলাম পুজো দিতে। চান তো করা হয়ে গেছে, এরপরে রান্না করব। আমি গোপুসোনাকে আজকে একটু ফুল দিয়ে সাজিয়ে, তুলসী পাতা চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু স্নান করাচ্ছি। আর আমি কিন্তু প্লেন জল দিয়ে গোপুসোনাকে চান করাই, কোনো সময় গঙ্গা জল বা প্লেন জল মিক্স করে করাই না। আর গঙ্গা জল কিন্তু গোপুসোনাকে খেতেও দেই না, কারণ আমি শুনেছি গঙ্গা জল হচ্ছে বিষ্ণুর চরণের জল, তার জন্য কিন্তু আমি সেটা দেই না। আমার ঘরে যেহেতু মা লক্ষ্মী রয়েছে, তার জন্য কিন্তু বৃহস্পতিবার করে আমি ঘন্টাটা বাজাই না, অন্য বারগুলো আমি ঘন্টা বাজাই আর শঙ্খ বাজাই। বৃহস্পতিবার কিন্তু আমি শঙ্খটা বাজাই। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল এভাবে আমার পাশে থাকার জন্য। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমাদের একটা লাইক পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে, আর আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। তার জন্য অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও চালের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আজকে করব নিরামিষ সোয়াবিন। দেখো সোয়াবিনটা কিন্তু, সোয়াবিন আগে আলুটা ভেজেছি, তারপরে কিন্তু সোয়াবিন আলু আবার ভাজলাম, তারপরে কিন্তু ওর মধ্যে হলুদ, নুন, জিরে, ধনে গুঁড়ো, আদা বাটা সমস্ত কিছু দিয়ে, নুন মিষ্টি দিয়ে সমস্ত কিছু দিয়ে রেডি হয়ে গেল আমার নিরামিষ সোয়াবিনের তরকারি। এই সোয়াবিনের তরকারিটা যা ফাটাফাটি হয়েছে না, চলো এখানে ভিডিও শেষ করি। আবার আসবে একটা নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগের সঙ্গে। এখন আসি, টাটা।